আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হয়েছে গিয়া এই দোকানে বিক্রয় বন্ধ করা তদবির। তো আপনার যদি কোনো শত্রু জায়গা থাকে, তার দোকান আছে, দোকানপাট আছে, তো তার কীভাবে সেই দোকানপাটটা বন্ধ করতে হইব বা দোকানে কীভাবে বেচাকেনা বন্ধ করতে হইব সেটা আমি বলে দিব আজকের তাবিজে ভিডিওতে। ঠিক আছে, এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন। আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দিব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কার্যকর সে কাজটা কীভাবে করবেন আপনারা সেটা বলে দিতেছি। তো এই যে নকশা দেখতে আসলে আমার সামনে নকশা দিয়ে কাজটি করতে হইব। কারো দোকানে বিক্রয় বন্ধ করতে ইচ্ছা করলে নিচের নকশাটি লিখে তার দোকানে নিচে দাফন করে দিবে, ইনশাআল্লাহ তার দোকানের বিক্রি বন্ধ হয়ে যাব। তো নকশাটা এখানে সুন্দর করে দেওয়া আছে। নকশার নিচে দিবেন হচ্ছে ওই ব্যক্তির দোকানের নাম, ঠিকানা, দোকানটা কোন জায়গায় আছে, সেই বাজারের নাম, দোকানের কী নামে আছে এই দোকানের নাম দিয়ে আপনি লিখবেন যে কোনো সোমবারে জাফরান, মেশকো, কুমকুম একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন বুঝ পাতায়। ঠিক আছে, অঙ্কন করে আপনি ওইখানে এই একটাই তাবিজ বানাইবেন। দোকান যদি একটা হয় একটাই তাবিজ বানাইবেন, বানাই আপনি দোকানের আশেপাশে অথবা তার দোকানের সামনে আপনি সুন্দর করে এই তাবিজটা পুঁতে দিবেন। ঠিক আছে, তাহলে যে আপনার যে শত্রু আছে, যে ব্যক্তি আছে, তার দোকানে দেখবেন যে এই যেদিন আপনি পুঁতিবেন বা গাড়বেন এর একদিন পর থেকে দেখবেন যে কোনো কাস্টমার আইতেছে না, দোকানে বেচাকেনা হইতেছে না, দোকান বন্ধ করে রাখতেছে। ঠিক আছে, বা তার দোকানে বসতে মন চাইবে না, তো এইরকম হয়ে যাব। তো এই হয়ে গেলে তাবিজটা এমন সুন্দর করে দেওয়া আছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় বা যে কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমরা সুন্দর করে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো সুন্দর মতো করবেন অবশ্যই। এই হয়ে সম্পূর্ণ দেওয়া আছে নকশা টকশা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।